আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা একটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। সেটি হলো আমরা যারা টেকনিশিয়ানে আছি তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে একটা তথ্য আর কি। এবং যারা অনেকেই আছেন যারা কাজ করেন না কিন্তু আমাদের এই সব ধরনের ভিডিওগুলি দেখেন, যারা ইউজার আছেন মোবাইলে তাদের জন্য আজকে একটা তথ্য বা ইনফরমেশন আমরা দিব। সেটা এই জন্য যে আমাদের অনেক সময় মোবাইল সার্ভিসিং করতে গিয়ে মোবাইল টেকনিশিয়ানদের উপরে একটি ভুল ধারণা জন্ম নেয় যে আমার এই কাজটা উনি ইচ্ছে করে নষ্ট করে দিছে, বা এইটা এমন ছিল না, এমন করে ফেলাইছে, এরকম বিভিন্ন সমস্যাটি হয়। তো আপনারা মনিটরে একটা সেট দেখতেছেন যে আমি স্কোপের নিচেও দিয়ে রাখছি এটা দেখানোর জন্য। আপনার একটা সেট আমার এখানে দেখেন, আমি এই যে মনিটরের এখানে দেখাইতেছি যে এই যে সেটটা, এটা হচ্ছে রিয়েলমি মডেলের একটি সেট। হ্যাঁ, তো এই সেটটি সমস্যাটা কি দেখেন, একেবারে ফ্রেশ। এই যে আমি যে মাদারবোর্ডটি দেখাইতেছি আপনারা দেখেন, এটা এখনো ওয়াশ করি নাই। দেখেন এটা একেবারে দেখেন কি পরিমাণ ফ্রেশ। আপনারা মনিটরেও দেখতেছেন, স্কোপে আমি জুম করে দেখাচ্ছি ক্লিনভাবে। আপনারা এই যে মানে পাশের যে সাইডগুলি আছে এই সাইডগুলি দেখেন এটা কতটুকু ফ্রেশ লাগতেছে। এখন ফ্রেশ বলার কারণ কি, এটা ওয়াটার ড্যামেজ হয়েছিল, মানে পানিতে পড়ে গেছিলো। তো আমাদের সেটও অনেক সময় পানিতে পড়ে বা পানি ঢুকে। তো দেখেন এটার ভিতরে যে পরিমাণ পানি ঢুকছে সেই তুলনায় অনেক পানি ঢুকছে। কেন বলতেছি আমি একটু পরে তার প্রমাণ দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এখানে সার্ভিস স্টিকারটা দেখেন লাল হয়ে গেছে, তার মানে এটা ওয়াটার লাগলে এই স্টিকারটা লাল হয়ে যায়। দেখেন আমি এই সাইডও দেখাইতেছি, একেবারে ফ্রেশ আছে, কোনো ওয়াশ করা হয় না এখনো। এই যে দেখেন এখনো ওয়াশ করা হয় না, ওয়াশ করলে এইসব ময়লাগুলি থাকে না। দেখেন একেবারে ফ্রেশ। তো অনেক সময় পানিতে পড়লে আমরা যেটা করি সেটগুলি এই দেখা যায় মিস্ত্রির দোকানে নিয়ে যাই, কিন্তু সেটটি আপনার নতুন থাকার কারণে বা আগে পরে কেউ খুলে নেয়, বা সেটটি নতুন কিনছেন, এই কারণে অনেক সময় টেকনিশিয়ানরা যেটা করে উপরের থেকে এটাকে ওয়াশ করে দেয়। উপরের থেকে ওয়াশ করে দেয়, দেওয়ার কারণ হলো যে আপনার সেটটা রানিং আছে। এই কারণে তারা উপরের থেকে ওয়াশ করে দেয়, ভিতরে ওয়াশ করে নেন। ভিতরে বলতে কোথায়, দেখেন এইখানে এই যে টিনের যে সিলগুলি দেখতেছেন, এই সিলগুলির নিচেই এই যে ঢাকনা, এটি প্রোটেকশন, এগুলির নিচেই আছে আপনার মূল পার্টসগুলি। এটি এক একটা সেকশনের জন্য এই পার্টসগুলি যাতে সুরক্ষিত থাকে, এই জন্য এই টিনগুলি ইউজ করা হয়। তো এই টিনগুলি উঠাইলে আবার বোর্ডের, যেমন আমি আর একটা বোর্ড দেখাই আপনাদের, আমরা টিন উঠাই, তো টিন উঠানোর পরে এই যে বোর্ডগুলি এরকম খালি হয়ে যায়, যে দেখতেছেন এই সাইডের টিন লাগানো ছিল এগুলিতে। তো কী হয়, বোর্ডগুলি আপনার এই যে দেখতেছেন, এই যে এই বোর্ডগুলি দেখলে বুঝতে পারেন এগুলিতে টিন ছিল। তো টিনগুলি উঠাইলে এই বোর্ডগুলি আপনার এই যে এইভাবে পার্টসগুলি বেরিয়ে আসে। কিন্তু এই টিনগুলি হিট দিয়ে উঠাইতে গেলে অনেক সময় সেট ড্যামেজ হয়ে যায়। তো আপনি বলবেন যে আমার পানিতে পড়লে কি হইতো, আমার সেট তো রানিং ছিল, আপনার কাছে আনলাম বন্ধ হয়ে গেল। তো এখনকার মাদারবোর্ড সম্পর্কে আপনাদের আইডিয়া নেই, কারণ আপনারা ইউজার। আমরা যারা টেকনিশিয়ান আছি তারা জানি যে এখনকার মাদারবোর্ডগুলি কত লো কোয়ালিটির হয়ে থাকে, যার কারণে তারা এত হাই কোয়ালিটির পারফরমেন্সওয়ালা সেটগুলি আপনাদের কম বাজেটে দিতে পারে। তো কোনো না কোনো জায়গা থেকে অবশ্যই তারা এটার বাজেটটারে জানি কমাইতে পারে, সেই ম্যানুফ্যাকচারটাই তারা করিয়ে আনে বাহির থেকে। ঠিক আছে, তো এই সিলগুলি উঠাইতে যায় অনেক সময় হিট দিয়ে অনেকে উঠায়, অনেকে কাইটা উঠায়। তো যেভাবে উঠুক অনেক সময় সিল উঠাইতে যায় ডেট হয়ে যায়, হিটের কারণে হয়। অনেক সময় হিট ছাড়া যদি আমরা কাটিং প্লাসে কাটতে যাই, যে দেখতেছেন এরকম চামড়া উঠে যায়, এই যে এটির ভিতরে এইগুলির সিল থাকে, সিলের সাথে যে উপরে যেই চামড়ার মতন থাকে স্কিনগুলি, হ্যাঁ এগুলি এরকম উঠে যায়। উঠে গেলে এক সময় এগুলি দেখতে খারাপ দেখা যাবে। অনেক সময় এই কারণে অনেক সময় ভিতরে লাইন বা লেয়ার কেটে যাওয়ার কারণে সেট ডেট হয়। তো তখন রেজাল্টটা এইটা যে আমার সেট তো রান ছিল, ওটা যে পানিতে পড়ছে এইটা তখন কাস্টমার বুঝতেই চায় না। এই জন্য অনেক টেকনিশিয়ানই এই সিলগুলি আর উঠায় না, উঠায় কি করে আপনার এই সিলগুলি না উঠায় ওয়াশ করে দেয়। তো দেখে দু একদিন চলার পরে এমনভাবে ডেট হয়, ওটার পরবর্তীতে আর মানে হওয়ারও সম্ভাবনা থাকে না। এই সেটটিও রান ছিল, পরবর্তীতে ডেট হয়েছে আর কি। তো আমি আপনাদের এটা ওয়াশ করি নাই, এটা দেখানোর জন্য রাখছি। দেখেন এই সিলটা আমরা উঠাইছি, কিন্তু আমি ঢেকে রাখছি ভিডিওর সব বলে দেখানোর জন্য। দেখেন এই সিলটা আমরা উঠাইছি, দেখেন আমি আপনাদের আগেই দেখেছি এটা কতটুকু ফ্রেশ।
কিন্তু দেখেন এটা ভিতরে কি অবস্থা, দেখেন এটার বাহির দেখে বোঝার উপায় নাই যে ভিতরে এই পরিমাণ পানি ঢুকছে। এখন এই পানি ঢোকার পরেও যদি আপনার উপরের থেকে ওয়াশ, যদি টেকনিশিয়ান যদি কেরাসিন বা ওয়াকটেন বা থিনার যেগুলি দিয়ে আমরা ওয়াশ করি, এগুলি যদি 10 বালতিও ঢাইলা যদি ওয়াশ করে দেয়, ভিতরের কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। আবার এটা উঠায় ওয়াশ করতে দেয় ডেট হলে আপনারা কাস্টমার যারা আছেন, যারা ইউজার আছেন, তারা আবার টেকনিশিয়ানদের সাথে বার্গেটিংয়ে চলে যান যে আমার সেট তো রান ছিল। এই অবস্থায় এই যে ওয়াটার পরে রয়েছে, যে জং ধরে রয়েছে, এই অবস্থা আপনার সেট চললেই আপনার লাভ কি? এই অবস্থায় যদি চলার পর একবার ডেট হয়, সেট আর রান করার মতন অবস্থায় আর থাকে না। যদিও কপাল জোরে 2-1টা ঠিক হয়, কিন্তু এগুলি বেশিরভাগই 95% আর রিপেয়ারের যোগ্য থাকে না। তা আমি বলবো যদি বেশি পানিতে পড়ে, সেট যদি রান অবস্থাও থাকে, আপনারা যদি টেকনিশিয়ান যারা আছেন তারা কাস্টমারকে বুঝায় এই সিল্ড উঠায় ওয়াশ করে দিবেন। অন্যথা নাহলে বলে দিবেন যে আমি কিন্তু ভিতরে ওয়াশ করতে পারি নাই, কারণ এটা করতে গেলে এরকম এই যে চামড়া উঠে যায়, চামড়া ওঠার কারণে সময় ডেড হয়, তো তখন আপনার সাথে আমি বার্গেটিংয়ে যাইতে পারবো না। কিন্তু উঠাইলে আপনার জন্য ভালো, কিন্তু উঠাইতে গেলে সমস্যা হইতে পারে, আর না হলে তো নাই। আবার অনেক সময় এই যে পানিতে পরে জং ধরে গেছে, এই জং ধরার কারণে যখন ওয়াশ করা হয় ব্রাশে লেগে অনেক গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স বা রেজিস্টার যেগুলি বা অনেক গুরুত্বপূর্ণ অনেক পার্টস রিমুভ হয়ে যায়। ওই সব পার্টস কিনতে পাওয়া যায় না, ওগুলি সেম বোর্ড লাগে, তো ওই মুহূর্তে টেকনিশিয়ান সেম বোর্ডে বানায়, এই কারণে সেট ডেট হয়ে যায়। এই কারণে কাস্টমার আর টেকনিশিয়ানদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি। আমি তো সেট রানিং আনছি, উনি ওয়াশ করার পরে সমস্যা হয়েছে। এখন দেখেন তো এই সেটটার বাইরে দিয়ে যতটুকু ফ্রেশ দেখতেছেন, এটার ভিতরটা দেখলে কেমন লাগে? আরও তো সিল উঠায়নি, এগুলোর ভিতরেও পানি আছে। এই দেখেন কী অবস্থা হয়ে রয়েছে। এটা অডিও সেকশন, এটা পাওয়ার সেকশন। এই অবস্থা আপনার সেট চালায় কী লাভ? এই জন্য বলবেন যে হ্যাঁ ভাই, আপনি যারা ইউজার আছেন তারা বলে দিবেন যে পানি তো বেশি ঢুকছে, আপনি টিন উঠান, দরকার হলে উঠে ভালোভাবে ওয়াশ করে দেন। টাকা দরকার হলে আপনারা অ্যামাউন্ট যেটা, যাতে 200 টাকা 100 টাকা বাড়ায় দেন, কিন্তু ওয়াশ সুন্দর করে করায় নেবেন, তাতে আপনার সেটটা দীর্ঘস্থায়ী হবে। এতটুকু ইনফরমেশনই দেওয়ার ছিল, কারণ অনেকেই আমার ভিডিওগুলি ফলো করেন বা দেখেন। এই কারণেই এই ভিডিওটা মূলত করা, যাতে করে টেকনিশিয়ান এবং কাস্টমারদের মাঝখানে যেন এই ভুল বুঝাবুঝিটা না হয়। আর উপরে থেকে ওয়াশ করে নিলে টেকনিশিয়ান ভাইরা বলে দিবেন যে এটা পরবর্তীতে সমস্যা না, আমাদের কোনো দায় নেই, কারণ আমরা ওয়াশ করছি ভিতরে পার্টসের। এই টিনের উপরে ওয়াশ করলে এই পার্টসের কোনো ফায়দা হবে না। বিষয়টা হলো আপনার হাড়ে যদি ব্যথা পান আর উপরে চামড়ায় যদি আমি মনে করেন মলম লাগে, তো হাড়ের ব্যথা গিয়ে চামড়ার কারণে যাবে না, ওটা হাড়ের চিকিৎসাই করতে হবে। তো এই উপরে টিনের উপরে যদি আমি যতবারই ঘষি, ভিতরে কোনো ফায়দা হবে না। এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্যই আপনাদের এই মূলত ভিডিওটি করা। তো সকলেই ভালো থাকবেন এবং বিষয়টি বোঝার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। নতুন কোনো দিন নতুন কাজ নিয়ে ইনশাল্লাহ আসবো। আজকে কোনো কাজ দেখালাম না, কিন্তু ইনফরমেশনটি অনেক গুরুত্বপূর্ণ, এই কারণে এটা দেখাইতে বাধ্য হলাম। সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।